মেলা ছেড়ে কিছু পাবলিক মাঠের মধ্যে দৌড়াদৌড়ি চালু করে দিয়েছিল। কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটাই তোমার সাথে শেয়ার করবো আজকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম সেলুনে। নিজের কালো পাড়া থোবড়াটাকে সিমেন্ট বালি দিয়ে নিজের মুখটাকে ঘষানোর পর রেডি হয়ে বেরিয়ে পড়ি মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা চলে গেছিলাম আমাদেরই পাশের গ্রামে পীরপুকুরের মেলা দেখতে। জানি ভিডিওটা কদিন পরই পোস্ট করছি, কারণ আমি অনেক ল্যাগ করি। এইদিকে গাড়ির জাম যা পরিমাণে লেগেছিল, মনে হচ্ছিল না যে আজকে আমরা মেলা দেখতে পারবো। ফাইনালি এত যুদ্ধ লড়াই করার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। আর আমরা এখন যাচ্ছিলাম মেলার কাছে, কিন্তু আমাদের সাথে এখানে একটা স্ক্যাম ঘটে গেছিল। মেলাটা কাছে দেখতে পেয়েও আমরা কিন্তু মেলাটার কাছে যেতে পারছিলাম না, কারণ এদিকে ডিরেক্ট কোনো রাস্তা নেই। আর আমাদের মধ্যে সেরকম কেউ রাস্তাটা জানেও না। তাই পুকুর পাড়ে পাড়ে অনেকটা ঘোরার পর ফাইনালি আমরা একটা রাস্তা দেখতে পাই। তো সেটা দিয়ে আমরা মেলার ভেতরে এন্ট্রি নিই। আর মেলাতে এন্ট্রি নেওয়ার পর তোমরাই দেখো মেলাতে কি পরিমাণে ভিড়টা ছিল। আর এদিকে আমাকে মামু সব দেখাচ্ছিল আমাকে যে মেলার কোন সাইডে কোনটা কি আছে না আছে। আর এদিকে তো আমি মেলা আসছে শুনে আমার সব সাবস্ক্রাইবাররা আমার সাথে দেখা করতে চলে এসেছিল। যাই হোক, এই জোকটাকে বেশি সিরিয়াস না নিয়ে আমরা চলে গেছিলাম কাওয়ালি শুনতে। আর কিছুক্ষণ কাওয়ালি শোনার পর আমরা আবার চলে আসি মেলার মধ্যে। আর স্বপন মামু একটা 4 চাকা নিয়ে সেখানেই সে মেলার মধ্যেতেই 4 চাকা চালানো শিখছিল। হয়তো সে মামিকে নিয়ে বিয়ের পর এই গাড়িটাতেই লং ড্রাইভে যাবে। তার কিছুক্ষণ পরই দেখি মেলা থেকে বেরিয়ে টাইগার শপের মতন একজন দৌড়তে থাকে, আর তার পেছনে পেছনে আরো সবাই দৌড়তে থাকে। তো যাই হোক, মেলাতে এটা কোনো নতুন ঘটনা নয়। যাই হোক, ঝুটঝামেলার পর কমিটি মেম্বাররা এসে কিছুক্ষণের মধ্যে সমস্ত ব্যাপারকে শান্ত করে দেয়। তারপর আমরা যেহেতু সবাই বেকার, তাই আমরা এক একটা করে লরি কিনে নিয়েছিলাম চালানোর জন্য। আর এই লরি চালিয়ে আমরা অনেক সবাই বড়লোক হয়ে যাব।